সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি বাজারে। বাজারে আসার সময় ভাবতেছিলাম ছোট মাছ নিব। কিন্তু বাজারে আসার পর কিন্তু সোনালি একটা কার্পু মাছ পছন্দ হয়ে গেছে, যার কারণে কার্পু মাছটাকেই নিয়ে নিলাম। আর মাছটা দেখে এত পছন্দ হয়েছিল যে না নিয়ে উপায় নেই। তো সেজন্য মাছটাকে নিয়ে নিলাম। আর এখানে কিন্তু মাছ বানানোর জন্য দিয়ে দিয়েছিলাম। তো উনি কিন্তু অনেক ভালো করে সুন্দর করে কিন্তু মাছটা বানিয়ে দিচ্ছিল। আর মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছিল। তো আজকে মাছের ডিমটা কিভাবে রান্না করলাম সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিলাম কাঁচামরিচ। আর হালকা ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই মাছের ডিমটাকে আমি হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মশলাগুলোর সাথে এড করে দিয়েছি। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ডিমগুলা বড় বড় চাকা হয়ে রান্না হবে। আর কচলিয়ে দিলে কিন্তু সবগুলা ডিম পারফেক্ট ভাবে রান্না হবে। তারপর আমি কিছুক্ষণ স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে রান্না করি। ডিমটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আর শেষের দিকে আমি কিছুটা লেবু পাতা এড করে দিয়েছি ছিঁড়ে, তাহলে কিন্তু দেখবেন ফ্লেভারটা অনেক ভালো আসে। তো ফাইনালি দেখেন মাছের ডিমটা কিন্তু রান্না হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু আমি মাছের মাথাটাও বোনা করে ফেলেছি আমার হাজবেন্ডের জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।